ফিরে এলাম বিরতির পর। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। নিন্দায় সরব হয়েছেন ভক্তরাও। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। নিন্দায় সরব হয়েছেন ভক্তরা। ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে রেস্তোরাঁর ভিতর প্রবেশ করছেন। এরপর সেখানে তিনি এক কর্মচারীকে জিজ্ঞাসা করেন রেস্তোরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কিনা। উত্তরে ওই কর্মচারী না বলতেই তিনি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখান থেকে ফ্রাইড চিকেন খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা, কিন্তু তিনি কারো কথাই শুনতে নারাজ। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ইসকনের রেস্তোরাঁ, যার পোশাকি নাম হল গোবিন্দ। রেস্তোরাঁগুলিতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পেঁয়াজ এবং রসুনও সেখানে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর নিয়ম ভঙ্গ করতেই ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। তাদের বক্তব্য, হিন্দু ধর্মকে আঘাত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সমাজ মাধ্যমে একজন লিখেছেন, আশা করি স্থানীয় প্রশাসন যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটি হিন্দুদের প্রতি বিদ্বেষ। আরও একজন লিখেছেন, যে কোনো রেস্তোরাঁতেই বাইরে থেকে খাবার আনা যায় না। ইসকনে মাংস ভক্ষণ কেবল অসম্মানজনকই নয়, বরং নীতি আদর্শের উপরও আক্রমণ। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়তি মার্কিন শুল্কের হার কমাতে আমেরিকা থেকে বেশি দামে পণ্য আমদানিতে উদ্যত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমেরিকা থেকে সরকারিভাবে গম আমদানি করবে ঢাকা। এতদিন যা আমেরিকা থেকে সাহায্য হিসেবে আসত বাংলাদেশে, কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে বেশি টাকা খরচ হবে ঢাকার। এই সংক্রান্ত একটি সমঝোতাতেই আসতে চলেছে এই দুই দেশ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এগোচ্ছে আমেরিকা। ওই দেশের উপরে ৩৫% বাড়তি শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হার কমাতে বেশি দামে হলেও কিছু পণ্য আমেরিকা থেকে আমদানির সিদ্ধান্ত নিচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, আমেরিকা থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এতদিন আমেরিকা থেকে সাহায্য হিসেবে এই পণ্য আসত বাংলাদেশে, কিন্তু এবার সরকারিভাবে গম আমদানি করবে বাংলাদেশ। এবার স্বাভাবিকের চেয়ে বেশি টাকা খরচ করে মার্কিন শুল্ক হার কমাতে চলেছে ঢাকা। সূত্রের খবর, আমেরিকা থেকে গম আমদানির জন্য সমঝোতায় স্বাক্ষর করতে প্রস্তুত বাংলাদেশের খাদ্য মন্ত্রকের এক শীর্ষ কর্তা। অন্যদিকে আমেরিকার কৃষি দপ্তরের তরফে সমঝোতায় মার্কিন গম অ্যাসোসিয়েশনের কর্তা। প্রাথমিকভাবে আমেরিকা থেকে ৩ লক্ষ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। তবে আপাতত ২,২০,০০০ টন গমের সমঝোতা হচ্ছে। ১,১০ টন করে ২ দফায় আমেরিকা থেকে গম আসবে বাংলাদেশে। এর জন্য প্রতি টনে তাদের ১,৭০০ থেকে ২,০০০ টাকা বেশি খরচ হবে। মার্কিন সংস্থাগুলির সঙ্গে বাংলাদেশ যে আলোচনা চালাচ্ছে তার মূল উদ্দেশ্য বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি ও ঘাটতি হ্রাস। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই আমেরিকার বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ ১৫%। ট্রাম্পের ঘোষিত বাড়তি ৩৫% কার্যকর হলে ১ আগস্ট থেকে মোট ৫০% শুল্কে আমেরিকায় পণ্য পাঠাতে হবে বাংলাদেশকে। গত ৮ই জুলাই এই মর্মে ডোনাল্ড ট্রাম্প একটি চিঠিও দিয়েছেন ইউনূসকে, কিন্তু বাংলাদেশ আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করে সেদেশের বাণিজ্য দপ্তরের একটি দল আগস্টের আগেই আমেরিকা যেতে প্রস্তুত। যদিও মার্কিন কর্তৃপক্ষের তরফে এখনও তা চূড়ান্ত হয়নি। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একাধিক দেশের উপরে বাড়তি শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। ভারতের উপরে চাপানো হচ্ছে ২৭% শুল্ক, তবে এখনও তা কার্যকর হয়নি। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গেও আমেরিকার আলোচনা চলছে। আর ইতিমধ্যেই ট্রাম্পের হুঁশিয়ারি, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যে সমস্ত দেশ যুক্ত থাকবে তাদের উপরে আরও 10% শুল্ক চাপানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। একটু খাবারের জন্য গেছিলেন গাজায়, তাদের উপর অতর্কিতে গুলি চালায় ইসরায়েল সেনা। ঘটনায় মৃত ৯৩ জন, আহত একাধিক।
গাজায় ফের মৃত্যু মিছিল। রবিবার সাহায্য চাইতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালালো ইসরায়েলি বাহিনী। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির দাবি, অন্তত 93 জন মারা গিয়েছেন এই ঘটনায়, আহত হয়েছেন একাধিক। উত্তর গাজায় খাদ্য সাহায্য বহনকারী ট্রাক পৌঁছানোর পরেই হামলা শুরু হয় বলে অভিযোগ। 80 জন প্রাণ হারান সেখানেই। দক্ষিণ গাজায় রাফার কাছাকাছি আরও 9 জন এবং খান ইউনিসের অন্য একটি সাহায্য পয়েন্টগুলিতে প্রাণ যায় আরও 4 জনের। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফে জানানো হয়েছে, তারা রবিবার 25টি ট্রাকে খাবার নিয়ে গাজা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ইসরায়েলি সীমান্ত পেরিয়ে যাবার পরই বিশাল জনতা ট্রাক ঘিরে ধরে। তারপরই গুলি চালনার ঘটনা ঘটে, এমন বর্বরোচিত তীব্র নিন্দা জানিয়েছে WFP। তাদের বিবৃতি, খাদ্যের জন্য মরিয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকি ঠেকাতেই সতর্কতামূলক গুলি চালিয়েছে। সেনার বক্তব্য, গাজা শহরের কাছে হাজার হাজার মানুষ জমায়েত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা গুলি চালাতে বাধ্য হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মারা যান 1219 জন। তার জবাবে ইসরায়েলি অভিযানে এখনো পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 58,895 জনের, বেশিরভাগই সাধারণ নাগরিক। এই অবস্থার মধ্যেই গোপনে চলছে যুদ্ধবিরতির চেষ্টাও। ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা একটি সম্ভাব্য 60 দিনের যুদ্ধবিরতি এবং 10 জীবিত জিম্মির মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছে। তার ফল ঠিক কি তা এখনো বোঝা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। ইন্দোনেশিয়ার মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। দুর্ঘটনাটি ঘটেছে সুলেসি দ্বীপের কাছে। জানা যাচ্ছে, ছোট জাহাজটি উত্তর সুলেসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাচ্ছিল। জাহাজটি আচমকায় মাঝ সমুদ্রে আগুন ধরে যায়। ঘটনায় আতঙ্কিত সমুদ্র যাত্রীরা। ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে সুলায়েসি দ্বীপের কাছে। এক বিবৃতিতে উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, ছোট জাহাজটি উত্তর সুলায়েসি প্রদেশের রাজধানী মানাডোর দিকে যাচ্ছিল। মাঝ সমুদ্রে KM বার্সেলোনা 5 নামের ওই জাহাজটিতে আচমকাই আগুন ধরে গেলে বেশ কিছু যাত্রী প্রাণ রক্ষায় সমুদ্রে ঝাঁপ দেন। ইন্দোনেশিয়ার সমুদ্র নিরাপত্তা সংস্থা বাকামলা জানিয়েছে, জাহাজটিতে 300 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 284 জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সময় অনুসারে দুপুর 1:30 নাগাদ জাহাজটিতে আগুন ধরে যায়। উপরের ডেকগুলি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশ। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। আব্দুল রহমান তাগু নামের এক যাত্রী জাহাজে দুর্ঘটনার দৃশ্য ফেসবুকে লাইভ স্ট্রিমিং করেন। তিনি নিজেও তখন লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ভাসছিলেন। একটি শিশুকে কোলে নিয়ে ভাসতে দেখা গিয়েছে আগুকে। উদ্ধার হওয়া যাত্রীদের একজন পুলিশ কর্মীর স্ত্রী। ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রায় 1 ঘন্টা ধরে তারা জলের মধ্যে ভাসছিলেন। তারপরে তাদের উদ্ধার করতে পৌঁছায় নৌসেনা। উদ্ধার কাজ নিয়ে অভিযোগ উঠলেও পরে 3টি জাহাজ যাত্রীদের সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দিতে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে কি কারণে জাহাজে আগুন লাগলো তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। বিস্ফোরক ভিডিওটি পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই ভিডিও পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। এই ভিডিও ঘিরে বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তবে সমালোচনার মুখে পড়লেও নির্বিকার মার্কিন প্রেসিডেন্ট। দিন কয়েক আগে ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দার প্রধান তুলসি গ্যাবার্ডও দাবি করেন, 2016 সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্র তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকেরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসি। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা হয়েছিল বলেই দাবি করেন তিনি। সেই মন্তব্যের দিন কয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে AI ভিডিও। সব মিলিয়ে ট্রাম্পের পোস্ট করা ভিডিও সারমর্ম হলেও
কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমেরিকার একাধিক রাজনৈতিক নেতার মুখ ব্যবহার করা হয়েছে এই কথাটি বোঝানোর জন্য। তারপরেই দেখা যাচ্ছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে FBI। সেই দৃশ্য দেখে দিব্যি মিটমিটিয়ে হাসছে ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কয়েদিদের পোশাক পরিয়ে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। AI দিয়ে তৈরি করা ভিডিও পোস্ট করলেও কোনো ক্যাপশন দেননি মার্কিন প্রেসিডেন্ট। তাতেই বিতর্কের ঝড় উঠেছে মার্কিন রাজনৈতিক মহলে। কাল্পনিক ভিডিও শেয়ার করে কেন সতর্ক বার্তা দিলেন না প্রেসিডেন্ট, প্রশ্ন উঠছে। মার্কিন প্রেসিডেন্ট এই আচরণকে দায়িত্বজ্ঞানহীন বলতেও পিছপা হননি সমালোচকেরা। অন্যদিকে প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনেও ওবামাকে গ্রেফতার করার ছক কষছে ট্রাম্প প্রশাসন? হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।